নতুন বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিবাদ বিরোধী সব দল, পাশাপাশি ভারতীয় আধিপত্য রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে এসব কথা বলেন বিএনপি, জামায়াত সহ ইসলামী দলগুলোর নেতারা। ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল। সকাল 9:30টায় উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। একই মঞ্চে দেখা যায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। অতীতের দুঃসহ স্মৃতি তুলে ধরে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের ডাক দেন খেলাফতে মজলিস সহ ইসলামিক দলগুলোর নেতারা। পাশাপাশি ভারতীয় আধিপত্য রুখে দিতে সজাগ থাকার আহ্বান জানান তারা। ঐক্য, তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম উলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়ানোর জন্য আমাদের যে ঐক্য করতে হবে, সেখানে যেভাবে আমাদের ইসলামপন্থীদের বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে, ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদী সহ দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন বিএনপি সহ সব দলের নেতারা। তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা নিজেরা ঐক্যবদ্ধ আছি এবং সবাইকে নিয়ে কাজ করার জন্য আমরা কিন্তু ওয়াদাবদ্ধ। আমাদের যে 31 দফা দাবি, যে দাবিগুলো আমরা প্রণয়ন করেছি, তার মধ্যে কিন্তু স্পষ্ট আছে যে ইলেকশন নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব। আমাদের চাওয়া যার যেরকম করেই হোক, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, এবং সেজন্য সবাই নিজেদের চিন্তার বিনিময় করব, এক হব, ঐক্য করব, জাতীয় ঐক্য করব এবং দেশ গড়ব। দীর্ঘ 1.5 দশক পর সোহরাওয়ার্দী উদ্যানের মতো বড় কোনো স্থানে অধিবেশন করল খেলাফত মজলিস। সামনের দিনগুলোতে যেন দেশের সকল রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সেই প্রত্যাশা আগত সকলের কণ্ঠে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।